এইটা হচ্ছে আমাদের সেই অপর পাশটা খোলা ছিল সম্পূর্ণ, এখন এখানে লোড কানেক্ট, এখানে লোড কানেক্টেড হয়ে যাবে। লোড কানেক্টেডটা কখন হবে? যখন হচ্ছে আমরা স্যাচুরেশন পয়েন্টে চলে যাবে। চলে আসবে, তার মানে শুরুতে কিন্তু লোড কানেকশন হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই জেনারেটরটাকে কি করতে হবে? এর সাথে কাপলিং করতে হবে, যেটা হচ্ছে আমরা একটা মোটর হিসাবে ইউজ করতেছি, সিনক্রোনাস মোটর বেসিক্যালি। আচ্ছা, যেহেতু এটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, সো আমাদের আলাদা আলাদা ফিল্ড থাকবে যেখানে আমরা হচ্ছে ভোল্টেজ সাপ্লাই করি। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিএল আর আইএল এর ভ্যালু রিড আউট করা, এবং সেটার করসপন্ডিংলি আমরা গ্রাফ আঁকবো ভিএল আইএল ভার্সেস। ওকে, এরকম আসা উচিত। তাহলে আমাদের ডাটা লাগবে কি? বেসিক্যালি ভিএল এর ডাটা লাগবে, বেসিক্যালি আইএল এর ডাটা লাগবে। তাহলে আমরা এখানে একটা ভোল্ট মিটার লাগাই দিব প্যারালালি, লোড ভোল্টেজ যেটা আমাদেরকে ভিএল রিড দিবে। আর এখানে আমরা অ্যামিটার লাগাই দেব, ঠিক আছে? এটা আসলে এইখানে ভিএল না দিয়ে এটা ভোল্ট মিটার বোঝাচ্ছে, এখানে আমাদের রিড দিবে ভিএল, এটা রিড দিবে হচ্ছে আইএল। ওকে, করসপন্ডিংলি এই তো এই দুটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি। তোমরা চাইলে হচ্ছে এখানকার ভোল্টেজ মাপতে পারো, এখানে একটা ভোল্ট মিটার লাগায়, চাইলে এখানকার কারেন্ট মাপতে পারো, যেটা স্যার আগে করা হয়েছে, যেটা স্যার আগে যেটা করা হয়েছে। এটা নট নেসেসারি, কেউ চাইলে অবজার্ভ করার জন্য করতে পারো। তাহলে এই কানেকশন, এই ওয়াইজ হচ্ছে আমাদের কানেকশন। আচ্ছা, তাইলে এইটা হচ্ছে আমাদের সেই সিনক্রোনাস মোটর, এটা হচ্ছে আমাদের সেই ডিসি জেনারেটর, ঠিক আছে? সিনক্রোনাস মোটরও বলা হয়, মেশিনও বলা হয়, বা সিনক্রোনাস জেনারেটর হতে পারে। তুমি কি হিসাবে ইউজ করতেছো সেটার উপরে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাইলে প্রথমত আমরা এই সিনক্রোনাস যে জেনারেটর আছে সেটার কানেকশনটা হচ্ছে দেই। সেটা হচ্ছে তোমরা জানো অলরেডি, আমরা হচ্ছে এই মোটরে পাই কানেক্ট করব, ঠিক আছে? পাই কানেক্ট করব, তার মানে আমাদের যদি এরকম করে পয়েন্ট থাকে, হ্যাঁ, এটা যদি U1 হয় তাহলে এটা হবে U2, এটা যদি V1 হয় এটা V2, এটা যদি W2 হয় এটা হবে, হ্যাঁ ঠিক আছে, W। দেন সবগুলো এটা হচ্ছে কানেক্ট করে দিবা, দেন এটাকে একটা নিউট্রালের সাথে কানেক্ট করে দিলে ফাইন। ওকে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই তিনটা পয়েন্ট কি হবে? শর্ট হবে, আর এখানে এসে সাপ্লাইগুলি আসবে, ঠিক আছে? তাহলে এই পার্টটা হচ্ছে আমরা ফার্স্টে করি। ঠিক আছে, তাহলে যে ছোট তারটা আছে, ছোট দুইটা তার দেখলাম এখানে ছোট ছোট, তাহলে যেগুলো আছে সেগুলো শর্ট করে দিলাম, ঠিক আছে? এটা থেকে এটা আরেকটা ছোট দাও, এইটা থেকে এইটা শর্ট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমরা কি করব? আমরা একটা এটাকে ফিক্সড একটা ভোল্টেজ বা ফিক্সড একটা পাওয়ার সাপ্লাই দিব। সো আমাদের এখান থেকে যে ফিক্সড যেটা আছে সেটা ইউজ করলেই হবে, রাইট? এটা তো ফিক্সড। তাহলে কয়টা তার দাও, বড় বড় লম্বা দাও, তারগুলো কেউ একজন হাতে রাখো, ঠিক আছে? যেটা যেটা বাইক করতো সেটা আপনাদের বলবো। আচ্ছা, তাহলে এইখান থেকে হ্যাঁ গ্রুপ লিডারদের একটু সামনে রাখলে, হ্যাঁ এটা তো আমি বলেই রাখছি, গ্রুপ লিডারটা সামনে যেন থাকে। তাহলে এই যে এখান থেকে যে L1, সেই L1টা আসবে U1 এ, ঠিক আছে? রামান ভাই দাঁড়াই দেন হচ্ছে এখান থেকে যে L2, হ্যাঁ সেটা আমরা দিয়ে দিলাম আরেকটা V1 এ। ওকে, এক কালার হলে ভালো হতো বেশি। লাল লাল একটা ছিল, লম্বা লাল কালোটা দিয়েছে নিউট্রাল কানেকশন, মানে স্যার ওয়াই দিলাম। L3 এইটা আমাদের যাবে হচ্ছে W1। ওকে, তাহলে এই যে এইগুলা হচ্ছে আমরা কানেক্ট করছি। ওকে, এটা শর্টও করছি, এইটা আচ্ছা একটা নিউট্রালের সাথে কানেক্ট হবে। গুড, তাহলে এইখানে দাও, তুমি লাগাও, এখানে নিউট্রালে লাগাও, দেন এইখানে আমরা ওয়াই কানেক্ট করে দিলাম। তাহলে এই শর্ট যেটা সেটা এখন নিউট্রাল হয়ে গেল, গ্রাউন্ডিং হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু হয়ে গেল, ফাইন।
আচ্ছা, তাহলে এই তারগুলি হচ্ছে আমরা নিচে দিয়ে দিলাম। আচ্ছা, মোটরের পার্ট শেষ। এখন আসি হচ্ছে আমাদের যে জেনারেটর এবং আমাদের যে সেপারেটলি এক্সাইটেড পার্ট, সেই পার্ট। আগে সেপারেটলি এক্সাইটেডের চারটে আসি। আমাদের এখানে দুইটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। এই ফিল্ডটা ইউজ করা হয় ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, কম্পাউন্ড, বেসিক্যালি কম্পাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে? আর এটা হচ্ছে সেই আমাদের মেইন যে ফিল্ড যেটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে আমরা কি করবো, একটা ভোল্টেজ সাপ্লাই দেবো, তাইলেই হচ্ছে এটা আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, তো এইটা আমরা যেহেতু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করব এবং এইটার একটা রেটিং ভোল্টেজ একটা আছে এবং রেটিং কারেন্ট আছে, সেটা যেন ক্রস না করে। সো দ্যাটস ওয়াই এটা আমাদের উচিত হবে কি, মানে টেস্ট করে সাপ্লাই দেওয়া, ঠিক আছে? জি স্যার। কারণ আমরা মনে করো বাড়িতে আছে কিন্তু এমন ভোল্টেজ দিচ্ছি ওটা মনে করো 400 ভোল্ট হয়ে গেছে, যেটা আমাদের এই মেশিনটার জন্য ক্ষতিকর, 220 সর্বোচ্চ। ঠিক আছে? ক্ষতি মানে বার্ন হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা আলাদা করে আর মিটার ইউজ করলাম না, যেহেতু দুইটাই আছে। এইখান থেকে পাওয়ারগুলি নিয়ে আগে এখানে পাঠাবো, হুইচ ইজ ডিজিটাল মেজারিং ইউনিট। ওকে, এই ডিসিতে পাঠাবো, দেন এখান থেকে আউট করে এখানে নিয়ে আসবো। তাহলে এই মনিটর আমাকে রিডিংটা দিয়ে দিবে। জি স্যার। তাহলে মোটামুটি মিডিয়াম লেভেলের তার দাও, মিডিয়াম লেভেল। হ্যাঁ, তাহলে আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে এইটা ভ্যারিয়েবল আছে, এতে নিলে 0 থেকে 240, এটাও ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? এটা কারেন্টের রেটিংটা বেশি ভ্যারি করবে, এটা কারেন্টের রেটিংটা কম ভ্যারি করবে। সো এটাই চুজ করবে। তাহলে এইখান থেকে একটা তার নিয়ে এইখানে দিলাম, ওকে, দেন এইখান থেকে আরেকটা তার নিয়ে ওকে এখানে দিয়ে দিলাম। দেন এখন একটু বড় বড় তার দাও, এটাই হবে। এখান থেকে এখন L প্লাস, হ্যাঁ, এই ফিল্ডের মধ্যে দিয়ে দিলাম। কালো একটা তার দাও, দেন হচ্ছে এখান থেকে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, এই পার্টও শেষ, ঠিক আছে? বাকি রইল কি এই পার্টটা, লোডের পার্টটা। তাহলে লোডে তোমার এই যে এই আর্মেচার যেটা, সেটা হচ্ছে এইটা মেশিন, এটা ঠিক আছে, এম যেটা, ঠিক আছে? তাহলে এইখান থেকে তোমার একটা প্রান্ত বের হয়ে অ্যামিটারে যাবে, দেন অ্যামিটারের অপর প্রান্ত কোথায় যাবে, লোডে যাবে। দেন লোডের আরেক প্রান্ত কোথায় আসবে, এইখানে। ক্লিয়ার? বুঝতে পারছো কি? লম্বা লাল তার ওষুধ। ওটা ছোট। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে এখানে অ্যামিটারে আসবে। দুইটাই নাও, মানে দুই কালারই নাও। তাহলে এইখানে তোমার হচ্ছে অ্যামিটারে নিয়ে নাও, মিলিয়ন কেজি দেই, বেশিও আসতে পারে, ঠিক আছে? এখানে একটা এই পয়েন্ট, দেন এখান থেকে একটা লুডে যাবে, এখান থেকে আরেকটা চলে যাবে লোড। স্যার এবার অনেকগুলো লোড। তোমাদের লোড এখানে তিনটা আছে, R1, R2, R3, ঠিক আছে? যদি এটা ইউজ করো তাহলে এটা ঘুরাবো, ঠিক আছে? আচ্ছা, চাইলে হচ্ছে এই তিনটার কম্বিনেশন করতে পারো, এই তিনটারে সিরিজ প্যারালাল কম্বিনেশন করতে পারো, ঠিক আছে? যেটা তোমাদের চয়েস। তো যেহেতু তোমাদের ডাটা অনেকগুলি লাগবে, যদি একটা ইউজ করো তোমাদের হচ্ছে দেখা যাবে যে এখানে তোমার 7টা ডাটা নিতে পারতেছো, ঠিক আছে? যদি তুমি দুইটা ইউজ করো তাহলে তুমি 14টা ডাটা নিতে পারবা। বুঝতে পারছো কি? তো আমি সাজেস্ট করি হচ্ছে দুইটাই নিই, ঠিক আছে? এই দুটাকে সিরিজ করে দেই। বুঝছি স্যার। সিরিজ তুমি এইখান থেকে যা এইখানে আসতে পারো, ঠিক আছে? বা এইখান থেকে এসে এখানে আসতে পারো, হোয়াটএভার, ঠিক আছে? তো এটাই সহজ, এটা একটা পূর্ণ হয়, এখান থেকে এইটা আসলো। স্যার নিচের গুলো কি? নিচে গুলাও লোড, এটা হচ্ছে তোমার ওটা ইন্ডাকটিভ লোড, তোমার ক্যাপাসিটর। তাহলে এইটা হচ্ছে কানেক্ট করে দিলাম। তাহলে এই দুইটা এখন সিরিজ হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন এইটা আমি এটার সাথে কানেক্ট করে দিলাম, জেনারেটরের সাথে। এইটার অপর প্রান্ত যাবে কোথায়, ওইটা নেগেটিভ, ওই যে স্যার নেগেটিভ পয়েন্টে। কালো লম্বা তার।
একটা আসবে লোডে ওকে একটা আসবে জেনারেটরের ইয়েতে। আচ্ছা তাহলে মোটামুটি কমপ্লিট, খালি একটা বাকি রয়েছে। কি বাকি রয়েছে? ভোল্টেজটা মেজার করতে হবে, ঠিক আছে? ভোল্টেজ এখন তুমি এখান থেকে মেজার করো বা এখান থেকে মেজার করো, একই কথা। একই কথা। তো কনফিউশন যেন না হয়, যার কারণে আমি চাচ্ছি এখান থেকে যেন মেজার হয়, তাহলে ভালো ভাবে ই করতে পারবো, রিয়েলাইজেশনটা থাকবে যে হ্যাঁ আমি আসলে লোডের রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই হচ্ছে এই করতেছি, মেজার করতেছি, ঠিক আছে? একটা লাল একটা কালো হইলে বেশি ভালো হয়। একটা লালটা দুটো ছোট ছোট জোড়া দুটো পেলে হবে না। সমস্যা নেই, জোড়া এই জন্য দেখে বড় কাজ তাহলে এইখান থেকে আমার একটা তার যাবে হচ্ছে এইখানে, আরেকটা চলে যাবে হচ্ছে তোমার সেকেন্ড নিচেরটাই। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা তোমাদেরকে রেজিস্ট্যান্সটা দেখাই, রেজিস্ট্যান্স কত কত আসছে। ওকে রেজিস্ট্যান্সটা তোমাদের ডাইরেক্ট দিলে ভালো করে বুঝতে পারতাম। আচ্ছা দাঁড়াও, ওয়ান 1.633 মিলিঅ্যাম্পিয়ার কেমনে কি জিরো হয়ে গেছে। 1.66 1.6, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে 1.6, জি স্যার। আর তারপরে হচ্ছে তোমার আরেকটা যদি দেই, কমে গেছে, 1.1 তো যাওয়ার কথা না। কমতেছে স্যার। ওই যে কমতেছে হচ্ছে ওই যে ই করা আছে যে তার দুটা কানেক্ট করা আছে, তো এর জন্য জি স্যার বুঝছি স্যার। এখন হ্যাঁ এরকম ঠিক আছে। 3.3 1.6 1.1 কমতেছে ঠিক স্যার। আছে, কমার তো কথা না। 1 2 3, আচ্ছা তাহলে মনে হয় কমছে আচ্ছা, স্যার। বুঝছি। তোমার হচ্ছে ই করলে হচ্ছে স্যার আবার হচ্ছে বাড়ছে কমবে। স্যার। ঠিক আছে, শুরুটা হচ্ছে বেশি, আস্তে 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 কমবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লোডের পাওয়ারটা বাড়ছে, রেজিস্ট্যান্সটা কম। এবার তো ঠিক আছে স্যার। ঠিক আছে, মানে এটা ঘুরাইলে আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে কি রেজিস্ট্যান্স কমতে কমবে। লোডের পাওয়ারটা কমতে বাড়বে, হ্যাঁ। এরকম। স্যার লোড বাড়লে তো রেজিস্ট্যান্সটা বাড়বে। লোড আসলে বাড়লে হচ্ছে রেজিস্ট্যান্স বাড়বে, জিরো হইলে কিন্তু ওপেন এটা স্যার। আসলে তোমার যেটা করা হচ্ছে লোড আসলে এখানে ওরকম বাড়ানো হবে না, তোমার হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যাচ্ছে, যার কারণে হচ্ছে আইএল এর ভ্যালুটা বাড়তে থাকবে। আচ্ছা বুঝছি স্যার। আইএল এর ভ্যালুটা ভেরিয়েবল এর মতো, যেটা যে অনেকটা রেগুলেটরের মতো কাজ করে, রেগুলেটরের মতো, রেগুলেটরের মতো। রেগুলেটরের মতো কাজ করে, ঠিক আছে? আচ্ছা এইটা একটা এক্সপেরিমেন্ট টাইপের, এটা আমাকে পড় করা লাগবে, যেহেতু হচ্ছে আমি ই হয়ে গেছি, কনফিউজড একটু হচ্ছে। তো আমি আপাতত হচ্ছে এই দুইটা ইউজ করি, একটা ঠিক use আছে? করি। একটা ইউজ করি, okay? তাহলে এইটাই থাকে। আচ্ছা ওকে, কানেকশন ঠিক আছে আই থিঙ্ক। 16 আচ্ছা ঠিক আছে, জি স্যার। তারপরে এটা শেষ হওয়ার পরে ওটা হচ্ছে দুইটা মেজারিং করলে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। তো যেহেতু কানেকশন দিয়ে ফেলছে, কানেকশন এখন আর খুলতে যাচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে ভোল্ট মিটারে, ক্লিয়ার? আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ার সার্কিট কানেকশন। এখন আমরা হচ্ছে রান দেব, ঠিক আছে? তো পিছনের দিকে যাই। আচ্ছা স্যার, আসছে স্যার। ওকে তাহলে হচ্ছে আমাদের এই পাশের পোর্শনটা ইউজ করবো হচ্ছে বেসিক্যালি এতে, তাহলে এটা আমরা এতে নিয়ে গেলাম। ওকে দেন হচ্ছে আমরা এসিডি দিব, এগুলো সব মিনিমামই আছে। দেন স্টার্ট, আমাদের জেনারেটর রান করা শুরু করতে। স্যার কারেন্ট তো রিডিং দেখায় না। কারেন্ট রিডিং দেখাবে কেন? ও আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। আমরা তো অফ রাখছি। জি স্যার। অফ রাখছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা ভোল্টেজটা বাড়াবো,
3.6 লোড ভোল্টেজ এটা অনেক কম বাড়তেছে এইখানে স্যাচুরেশন হয়ে গেছে এখন 12 হচ্ছে হ্যাঁ স্যার জি স্যার 41 73 88 106 স্যার 135 42 টাওয়ার 0.015 155 এটা তো লোড দেওয়া হয়েছে লোডের অ্যাক্রসে না 160 স্যার লোড তো দেয় না আচ্ছা আচ্ছা 161 ওকে মোটামুটি 161 লাস্ট ক্লাসে এরকম লেভেলে ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের শুরুর ভিএল এবং শুরুর আইএল আইএল আসলে জিরোই হওয়ার কথা যেটা আসছে একদম ইগনোরেবল ঠিক আছে জি স্যার ওকে দেন এখন আমরা কি করব 0.16 দেন হচ্ছে এখন আমরা লোড স্টার্ট করে দিব ঠিক আছে দেখো ভোল্টেজ কমে গেছে কারেন্ট বাড়া শুরু করছে জি স্যার মোটর উপর প্রেসার করছে স্যার স্পিড কিছুটা কমছে এরকম মনে হচ্ছে দেন আরেকটু ভোল্টেজ কমছে ভ্যালু কিন্তু নিতে হবে হ্যাঁ জি স্যার এবং তোমাদের কারেন্টের ভ্যালু কমে গেছে দেন হচ্ছে আরেকটা দিলাম আরো ভোল্টেজ আরো ড্রপ কমতেছে। করছে কারেন্টের ভ্যালু বাড়ছে 4 দেন হচ্ছে আরেকটা ভ্যালু নেওয়ার কারণে আরো ড্রপ আউট করছে এটা বাইরে গেছে 5 সেম 6 যেহেতু স্ট্রেট লাইন 7টা ভ্যালু নিলেও চলবে ঠিক আছে 120 আর 209 মিলি অ্যাম্পিয়ার 8 7 ও স্যার কারেন্ট এক্সিড করছে মনে হয় কারেন্ট ক্লিয়ার করে গেছে স্যার ওই যে ইয়ে চেঞ্জ করা লাগবে না ওই যে নব চেঞ্জ করা লাগবে আচ্ছা না এটা খোলা যাবে না যেহেতু তোমার আছে কারেন্ট আছে এটা এখন ঠিক আছে তাহলে মনে করো ওই 6টা টাটা দিয়ে আসলে হবে সমস্যা নেই জি স্যার ঠিক আছে 6টা টাটা দিয়ে আসলে হবে Problem নেই। স্যার আমি এই জিনিসটাই বলছিলাম স্যার এই যে মোটর স্পিড কমে যাচ্ছে লোড দেওয়ার সাথে সাথে হ্যাঁ। এই জিনিসটা ঠিক না এইটাই তো বললাম শুরুতে বললাম না তোমার যখন হচ্ছে তার বেশি ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া লাগছে ক্লাচটা বেশি হচ্ছে ক্লাচটা কাটতে বেশি ইয়া হচ্ছে স্যার এরকম মানে ইলেকট্রিক্যাল এনার্জি যখন বেশি দিচ্ছ মানে এটা স্পিড কমে যাচ্ছে এটা বললাম হ্যাঁ স্যার স্পিড লোড দিতে স্পিডটা কমছে আচ্ছা দাঁড়াও এটা অফ করে তোমার সাথে অফ করি তাহলে এটা মোটামুটি আমার ডাটা নেওয়া শেষ এটাকে আমি করলাম কমাই ওকে আচ্ছা দেন হচ্ছে এটা এখন এটা আমরা সব মিনিমাম করছি এখন এটা আমরা অফ করে দিলাম then এটা অফ করে দিলাম ঠিক আছে জি স্যার তোমার এই আনসার হচ্ছে তুমি মনে করো ওই যে শুরুতে একটা এক্সাম আচ্ছা আর এটা হচ্ছে একটু পরখ করি যেহেতু এখন আমাদের এক্সপেরিমেন্ট শেষ জি স্যার আমরা এটা অনেকদিন করা হয় না তো একটা পরখ করে নিই স্যার আমি প্রথমে বোল্ট পাইলাম স্যার ওইখানে বোল্টটা স্যার লোডের অ্যাক্সেসে পাওয়ার কথা না স্যার ওইখানে কানেকশনটার সাথেই পাইলাম বোল্টটা লোডের তো ভোল্টেজ আসতেছিল না কানেকশন দেওয়ার সাথে মানে- সাথে তো ভোল্টেজ পাবা না, না, লোড ঠিকই কালকে আছে। আগের এক্সপেরিমেন্ট যদি ঠিকমতো করে থাকো না। পাওয়া উচিত না হ্যাঁ জি, স্যার। এটা তো আসবে আগের এক্সপেরিমেন্ট তো ওখান থেকে ঠিকমতো করো নাই পয়েন্টে যাবে আচ্ছা এটা ছোট একটা লোডের ভোল্টেজটা তো কমছে মেন ভোল্টেজ সিরিজ আগে তাহলে ভোল্টেজটা মাপো পরে তো voltage তারপরে কমছে। ভোল্টেজ আচ্ছা। ওকে জিরো 0.44 অ্যাম্পিয়ার 1.8 ওকে দুইটা দেওয়াতে হচ্ছে বাড়ছে কমার কথা কমছে কমছে জি স্যার আচ্ছা তার মানে হচ্ছে মানে এটা এদিকে ঘুরাইলে কমবে ঠিক আছে দুইটা যখন এই পজিশনে আছে সর্বোচ্চ আছে তুমি যদি এইটাকে একটা নব ঘুরাও কমবে ঠিক আছে আরো ঘুরাও কমবে আরো ঘুরাও কমবে ঠিক আছে এখন এইটাকে ঘুরাইছো এইটাকেও যদি ঘুরাও তাইলেও কমবে বুঝছি স্যার ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছো তো বেনিফিটটা কি বেনিফিটটা দেখো আমরা ম্যাক্স পেলাম কত 7 আর আগে ম্যাক্স পাইছি কত 3.5 কিলোওয়াট সরি কিলো কিলো ওহম জি স্যার ক্লিয়ার তো এরকম আরেকটা করলে আরেকটা তো যেহেতু আমাদের মোটামুটি স্টেট লাইন আসবে 6টা 5টা ডাটা এনাফ তোমরা চাইলে আরো ডাটা নিতে পারো চাইলে 14টা ডাটা নেওয়া পসিবল ঠিক আছে ক্লিয়ার স্যার আচ্ছা হ্যাঁ দুইটা কানেক্ট করি আমরা তাহলে তার কোন সুইচটা আমরা কমাবো যদি দুইটা কানেক্ট করো দুইটা তো আগে অন করতে হবে আচ্ছা অন করার পর স্যার কমানোর ক্ষেত্রে কোন দুইটা কমানোর ক্ষেত্রে হচ্ছে তুমি এটা কমাও একটা পরে হচ্ছে এইটা আবার কমাও
মানে একটা একটা করে অনেকগুলো হ্যাঁ। ভ্যালু পাওয়া সম্ভব। এটা হ্যাঁ। 2 রেখে তো স্যার এখান থেকে আমি 7টা ভ্যালু নিতে পারবো। 2 রেখে এখান 3 থেকে রেখে আরো 7টা নিতে পারবো। একটা নাম ঘুরে লেগে 21টা নেওয়া যাবে। ঠিক আছে Resistive কিন্তু তুমি যে একটা রেখে যদি মানে কমাইতে থাকো না তুমি আর কি তোমার যে সুন্দর করে যে ভ্যালুগুলি কমতেছে সেটা আবার কমবে না। বুঝছি ব্যালেন্সটা স্যার। থাকবে। ব্যালেন্সটা থাকবে না। জি স্যার। ঠিক আছে ওকে তাহলে তোমরা করো আজকে এটাই করো আর কিছু করার দরকার নেই।